ডক্টর ইউনূসকে ক্ষমতায় চাওয়া সেই জনগণ কারা দেখতে চান আমির খসরু। তিনি বলেন, এই জনগণ কেবল একটি সুবিধাভোগী জনগোষ্ঠী যারা জনগণের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে নির্বাচন ও সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। তার ভাষ্যে বাংলাদেশের জনগণ এখনও অন্তর্বর্তী সরকারকেই ভালো সমাধান মনে করছে। মোহাম্মদ ইউনূসের এমন মন্তব্যে সেই বিশেষ জনগণ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ২৮ এপ্রিল গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ওই জনগণের পরিচয় জানতে চান তিনি। এ সময় শরিক ন্যাপ ভাসানী, আমজনতার দল ও বাংলাদেশ পিপলস পার্টির সাথে আলাদা আলাদা বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। আমির খসরু বলেন, এই জনগণ বলতে কারা? এই জনগণ বলতে যদি কোনো একটা বিশেষ গোষ্ঠী সুবিধাভোগীকে বোঝায় যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে, জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে, নির্বাচনকে সংস্কারের মুখোমুখি করছে, অথবা কোনো দেশি বিশেষ সুবিধাভোগীরা গণতন্ত্রের বিরুদ্ধাচরণ করছে, মুখোমুখি করছে, এটা তো কারণ না বোঝার কোনো কারণ নেই। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা দাবি করেন, অন্তর্বর্তী সরকার চলে যাক কেউ চায় না, তারা বলছে না ওদের যেতে দাও, আজ আমাদের নির্বাচন, কেউ তা বলেনি। সে প্রসঙ্গ টেনে আমির খসরু বলেন, এত আত্মত্যাগ কোনো মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য নয়। ১৬ বছরের যুদ্ধটা ছিল বাংলাদেশে গণতান্ত্রিক অবস্থার অর্ডারটা ফিরিয়ে আনার জন্য, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, জনগণের মালিকানা ফিরিয়ে আনার জন্য। কোনো মহামানব দেশের গণতন্ত্রের সমাধান দেবে, তার জন্য বাংলাদেশের মানুষকে অপেক্ষা করতে হবে, সেটা বিশ্বাস করার কোনো কারণ নাই। উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, শিগগিরই সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে।